হ্যালো বন্ধুরা, আজকেও আমি তোমাদের শোনাবো একটা ভূতের গল্প। তো চলো শুরু করি। ঘটনাটা ঘটে এক গ্রামের প্রাচীন বাড়িতে। সেই বাড়ির পেছনে ছিল একটি বহু পুরনো কুয়ো, যেটা কেউ ব্যবহার করতো না। গ্রামের লোকেরা বলতো, সন্ধ্যার পর কুয়োর কাছে যাস না, ওখানে কেউ থাকে, ওখানে নাকি আত্মারা ঘুরে বেড়ায়। এসবই নাকি গুজব রটানো ছিল। রাত 10টা নাগাদ একদিন শুভ নামের এক যুবক শহর থেকে এসেছে ছুটি কাটাতে। সে এসব কথায় বিশ্বাস করতো না। হাসতে হাসতে বলল, আমি তো আজ এই কুয়োর পাশেই বসে থাকবো, দেখি কে আসে। বন্ধুরা মানা করলো, কিন্তু সে শোনে না। সে হাতে একটা টর্চ নিয়ে গিয়ে বসলো কুয়োর পাশে। চারপাশে ঝিঝি পোকার ডাক। হঠাৎ টর্চটা নিজে নিজেই নিভে গেল। সে চালাতে গিয়ে বুঝলো ব্যাটারিটা খারাপ হয়ে গেছে। কিছুটা সময় যাওয়ার পর তার মনে হলো ওই কুয়োর মধ্যে দিয়ে কি যেন একটা শব্দ ভেসে আসছে। সে জিজ্ঞাসা করলো, কে? একটা ফিসফিসে গলা শোনা গেল নিচ থেকে, এখানে কেন এসেছো? এখানে আসা তোমার উচিত হয়নি। শুভ চমকে উঠে পেছনে তাকালো, কেউ নেই। আবার কুয়োর দিকে তাকালো। হঠাৎ দেখলো এক জোড়া লাল চোখ কুয়োর নিচ থেকে তার দিকে তাকিয়ে আছে। সে চিৎকার করে দৌড় দিল, কিন্তু তার মনে হলো কেউ যেন তার পা ধরে রেখেছে, তাকে কিছুতেই যেতে দিচ্ছে না। কুয়োর ভেতর থেকে যেন একটা হাত বেরিয়ে এসে তাকে টানতে টানতে কুয়োর মধ্যে নিয়ে চলে গেল। একটা মেয়ে, তার গা থেকে জল ঝরছে, চোখ পুরো লাল টকটকে, আর মুখে রক্ত বেরোচ্ছে। তুই বলেছিলিস না তুই কাউকে ভয় পাস না? এবার পাবি, এই কুয়োতে আসার ফল পাবি তুই। পরদিন সকালে লোকজন খুঁজে পেল শুভকে কুয়োর ধারে অজ্ঞান অবস্থায়। তার চুলগুলো এলোমেলো এবং তার চোখে দেখা গেছে যে কেউ যেন তার চোখ খুবলে কেড়ে নিয়েছে। আর তাকে জিজ্ঞাসা করায় সে কিছু বলতে পারে না যে কী করে তার এই অবস্থা হলো। সে কোনোদিনই আর কথা বলতে পারেনি।